আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে আসলাম মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে। আনিচার পাপ্পা বলছে চলো বাংলাদেশ ব্যাংকের সামনে যাই। গিয়ে ওরা একটু ছবি তুলতেছে, বলতেছে আমাদেরকে ছবি তুলে দাও। পরে আমি বললাম চলো তোমাদেরকে একটু ভিডিও করে দিই, শুধু ছবি তুলে দিব, ভিডিও করে দিব। আর এইখানে আসলে অনেক স্মৃতি, আমাদের চিটাগাংয়ের অনেক মানুষ এইখানে আন্দোলনের জন্য আসছে। তখন অনেক ইচ্ছা ছিল যাওয়ার, আসলে আমি আসতে পারি না, বাচ্চা ছোট, না হলে আমি আসলে আসতাম ওদের সাথে। আর আমিও বললাম তাহলে আমারও একটু ভিডিও করে নাও, ছবি তুলো। পরে একটু আনিশা একটু ঢং করতেছিল, আনিশা বলতেছে ভিডিও করার আগে আগে আমার ছবি তুলো। পরে ওর কিছু ছবি তুলে দিলাম, ভিডিও করলাম। এটা শাপলা চত্বর, শাপলা চত্বরের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে অফ ডে থাকলে মানে রাস্তাঘাট একদম ফ্রি থাকে, না হলে যে যানজট এইখানে বাপরে বাপ। মানে যেদিন অফিস খোলা থাকে, অফিস আদালত খোলা থাকলে প্রচুর যানজট থাকে। আজকে অফ ডে তো মানে সব ফ্রি ছিল, ভাবলাম এই ফাঁকে আমরা একটু ঘুরে নেই। একটু সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। এইখানে আবার ফল ফ্রুটের অনেক কম দাম। মানে সে পাপা বলছে চলো আমরা যাওয়ার সময় ফল টল কিনে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। এবার এই ফুলের গাছটা আমার এত ভাল লাগছে, এই জায়গার পরিবেশটা আমার খুবই ভাল লাগছে। আমি বারবার এখানে ভিডিও করতেছিলাম। একটু সামনে গিয়ে একটা মানে ট্যাঙ্কির মতো করা, ওর মধ্যে শাপলা ফুল লাগাইছে, পানিও ছিল। আমি বলছি পানিটা একটু ধরিও, ওর বাবা বলছে পানিটা ধরিও না, এখানে মশা টশা পোকামাকড় থাকতে পারে, এগুলো ধরিও না। পরে আমিও দাঁড়াইছিলাম, ওর বাবা আমার আর কেউ ভিডিও করে দিল। আনিশা এর মধ্যে একটা ফুল ছিঁড়ছে, আমি আম্মু ফুল ছিঁড়িও না, ফুল ছিঁড়ে বলছি তোমার জন্য ছিঁড়ছি, তুমি নাও, তুমি দেখো। পরে আমরা হাঁটতে হাঁটতে একটু মেন গেটের সামনে গেলাম। এর সামনে একটা বট গাছ, আমি বলছি চলো এই বট গাছের এখানে একটু দাঁড়াই। আর এইটাই মেন গেট, এইটাই সেই জায়গা। শাপলা ফুলের গাছ, কিন্তু ফুল ফুটে নাই, পানি ছিল। আমি পানি ধরতে চাইতেছিলাম, ওর পাপা বলতেছে পানি ধরিও না, পানির মধ্যে ময়লা কিছু থাকতে পারে, নোংরা কিছু থাকতে পারে। সবাই ভালো থাকবেন।